আচ্ছা, প্রথমত আহ, বলেন তো পৃথিবীকে ইংরেজিতে কি বলে? আর্থ। হুম? স্যার, আর্থ, আর্থ, আর্থ। গ্লোব, আর্থ, ওয়ার্ল্ড, আচ্ছা ইউনিভার্স। আচ্ছা, রাইট। আচ্ছা, আসলে এখানে আসলে শব্দ আর্থ শব্দটাই ব্যবহার হবে, বুঝছেন? গ্লোবাল, ইনভার্স, এই শব্দগুলো ব্যবহার হবে না। আচ্ছা, আমাদের পৃথিবীতে টোটাল 800 কোটি মানুষ। এর মধ্যে কিছু মানুষ মনে করে পৃথিবীটা ফ্ল্যাট, আবার কিছু মানুষ মনে করে পৃথিবীটা গোল, মানে কিছুটা গোলাকার আর কি। তো আপনাদের মধ্যে কি এরকম কোনো প্লেয়ার আছে যিনি মনে করেন যে পৃথিবীটা ফ্ল্যাট? ফ্ল্যাট মানে হচ্ছে একটা প্লেটের মতো, ওই প্লেটের উপরে আমরা চলাফেরা করি। এরকম কি কোনো প্লেয়ার আছেন আপনাদের মধ্যে যে মনে করেন না পৃথিবীটা গোল? আচ্ছা, আমাদের এই পৃথিবীতে 5 থেকে 7% লোক মনে করে পৃথিবীটা আসলে ফ্ল্যাট, মানে প্লেটের মতো। কিন্তু বাস্তবে আমাদের 85 থেকে 90% মানুষ আমরা মনে করি পৃথিবীটা হচ্ছে হলো গোল। এবং আমরা যেটা মনে করি সেই অনুযায়ী আমরা পৃথিবীর শরীরে চলাফেরা করি, পৃথিবীর ভিতরে আমরা থাকি না। পৃথিবীর ভিতরে অনেক আছে, বিভিন্ন রকম এই খনিজ পদার্থ, তারপরে হচ্ছে হলো বিভিন্ন সারফেস, বিভিন্ন স্তর আছে, কিন্তু আমরা মূলত কিন্তু পৃথিবীর গায়ে বসবাস করি। আচ্ছা, এবার আমরা একটু আসি, একটু মনোযোগ সহকারে শুরু করি, আমার ক্লাসগুলো কিন্তু সব রেকর্ড হচ্ছে, হ্যাঁ? আচ্ছা, পৃথিবীটাকে আমরা, এই লাইনটাকে আমরা হরিজন্টাল লাইন বলবো না ভার্টিক্যাল লাইন বলবো, বলেন? আপনারা কি আমার কথা শুনতেছেন? হরিজন্টাল। হরিজন্টাল। হরিজন্টাল, পৃথিবীকে হরিজন্টাল। যখন হরিজন্টাল লাইন। পৃথিবীকে যখন হরিজন্টালি একটা লাইন দিয়ে যখন মাঝখানে যখন ডিভাইড করবেন, তখন এই লাইনটার নামই দেওয়া হয়েছে হলো নিরক্ষর রেখা, ইংরেজিতে যাকে বলে ইকুয়েটর। ঠিক আছে? পৃথিবী পৃষ্ঠে পৃথিবীর হিসাব নিকাশ করার সুবিধার্থে আমরা পৃথিবী পৃষ্ঠের উপরে, মানে যেটা ইংরেজিতে বলে আর্থ সারফেসের উপরে আমরা কিছু কাল্পনিক লাইন কল্পনা করি। তো এই লাইনগুলো কিভাবে আসছে এটা আমরা পর্যায়ক্রমে এক এক করে আমরা বোঝার চেষ্টা করব। তো পৃথিবীকে যখন মাঝখান দিয়ে যখন হরিজন্টালি আমরা যখন দুই ভাগ করব একটা লাইন টেনে, এই লাইনটার নামটাই হচ্ছে হলো কি রেখা? নিরক্ষর রেখা। ভালো করে দেখেন, ইংরেজিতে এটাকে বলে ইকুয়েটর। নাকি কথা বুঝা গেছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপরে পৃথিবীটাকে যখন আমরা ভার্টিক্যালি দুই ভাগ করব মাঝখানে একটা লাইন টেনে, তখন এটাকে, এর নাম দিছে হলো মূল মধ্যরেখা, যেটাকে ইংরেজিতে বলে প্রাইম মেরিডিয়ান লাইন। ঠিক আছে? তো এই হলো অবস্থা। এই পর্যন্ত বুঝতে পারছেন তো? পৃথিবী পৃষ্ঠে আমরা যে রেখাগুলো কল্পনা করতেছি, সেই রেখাগুলোকে আমরা প্রথমে ভার্টিক্যালি অর্ধেক মাঝখানে দুভাগ করলাম, এবং হরিজন্টালি দুভাগ করলাম মাঝখানে একটা লাইন টেনে, এবং ভার্টিক্যালি একটা লাইন টেনে দুই ভাগ করে দিলাম। এই কারণে পৃথিবীটা 4 ভাগ হয়ে গেল। ঠিক আছে? তো হরিজন্টালি যে লাইনটা দিয়ে পৃথিবীকে দুভাগ করা হয়েছে, এই লাইনটার নাম কি? ইকুয়েটর বা নিরক্ষরেখা। ইকুয়েটর বা নিরক্ষরেখা। আর যখন ভার্টিক্যালি যখন দুই ভাগ করা হয়, তখন তখন এটার নাম কি? মূল মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান লাইন। প্রাইম মেরিডিয়ান লাইন। মেরিডিয়ান লাইন। এতে করে পৃথিবীটা 4 ভাগে বিভক্ত হয়ে গেছে। এই প্রথম ভাগটাকে বলে প্রথম চতুর্ভাগ। ঠিক আছে? প্রথম ভাগটাকে বলে প্রথম চতুর্ভাগ। চতুর্ভাগ। দ্বিতীয় ভাগ এটা না, এইটা স্যার উপরেই ডানে। এইটা না? হ্যাঁ, আচ্ছা, বামে। দ্বিতীয় ভাগটাকে বলে দ্বিতীয় চতুর্ভাগ। তৃতীয় ভাগটাকে বলে তৃতীয় চতুর্ভাগ। চতুর্থ ভাগটাকে বলে চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে? এটা মনে থাকবে, ইকুয়েটর এন্ড চতুর্ভাগ। মেরিডিয়ান লাইন, এই দুইটা নামটা কি মনে থাকবে? জি আচ্ছা, স্যার। এবার আমরা গুগল আর্থে একটু দেখি। দেখছেন এই যে ইকুয়েটর লেখা আছে, তার মানে পৃথিবী পৃষ্ঠের উপরে এই ওটা নিরক্ষরেখা হবে না? ইকুয়েটর বাংলা নিরক্ষরেখা। তাই তো ঠিক আছে। এই যে দেখেন, এই আচ্ছা, ঠিক আছে। ইকুয়েটর মানে এই নিরক্ষরেখাটাকে পৃথিবীর উপর আর নিচে সমান দুই ভাগে ভাগ করে ফেলছে। ঠিক আছে? এই যে দেখেন ইকুয়েটর সমান ভাগ করে রাখছে। আচ্ছা, সমান।
এইবার দেখেন, এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত ভার্টিক্যালি আবার এদিক ওদিক দুভাগে ভাগ করছে। কোন রেখা বলেন, দেখে দেখে বলেন। প্রাইম মেরিডিয়ান লাইন। প্রাইম মেরিডিয়ান লাইন। এই যে দেখেন প্রাইম মেরিডিয়ান লাইন, যেটার বাংলা হচ্ছে হলো মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা। দেখেন এখন তাহলে যদি এইটা যদি এই লাইনটা যদি ইকুয়েটর হয়, হলুদ এই লাইনটা যদি ইকুয়েটর হয় বা নিরক্ষরেখা হয়, এবং উপরের লাইনটা যদি হচ্ছে প্রাইম মেরিডিয়ান লাইন হয়, তার মানে এখানকার প্রথম চতুর্ভাগ কোনটা? স্যার উপরে বামে মাউসের কার্সর যেখানে ওইটাই। এইটা হচ্ছে হলো প্রথম চতুর্ভাগ। জি স্যার। ঠিক আছে। আচ্ছা এবার আমরা একটু এটা 3D ইন্টারফেসে একটু বিষয়টা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা দেখেন এই পৃথিবীটাকে, এটা তো একটা আর্ট সারফেস, ঠিক আছে। পৃথিবীটাকে আমরা এই ভার্টিক্যালি দুই ভাগ করে ফেললাম। কোন লাইন পৃথিবীটাকে ভার্টিক্যালি দুই ভাগ করে ফেলছে? ভার্টিক্যাল লাইন। কোন লাইনের নাম কি? মূল মধ্যরেখা। স্যার মূল মধ্যরেখা, প্রাইম মেরিডিয়ান লাইন। মধ্যরেখা মানে প্রাইম মেরিডিয়ান লাইন, এটা পৃথিবীটাকে দুই ভাগে ভাগ করছে। এটা হচ্ছে আপনার দুই ভাগে ভাগ করছে। এবার কোন মধ্যরেখা পৃথিবীকে উপর নিচে দু ভাগে ভাগ করছে? কোন রেখাটা? ইকুয়েটর মানে নিরক্ষর রেখা, ঠিক আছে। এখন আমরা চলো দেখেন, আমরা পৃথিবীকে এই ইকুয়েটর এবং মূল মধ্যরেখা দুটা ইয়ে করার পরে আমরা এই পৃথিবীটাকে এইভাবে চারটা ভাগ করে ফেলছি পৃথিবীটাকে। এখানে প্রথম চতুর্ভাগ কোনটা বলেন তো? প্রথম চতুর্ভাগ কোনটা? আপনারা কি ওয়ার্ল্ড ম্যাপ চিনেন? উত্তর পূর্ব। এই উত্তর পূর্বের মাঝে উত্তর পূর্ব কর্নারে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, ঠিক আছে। এই প্রথম চতুর্ভাগের ভিতরে যতগুলো দেশ আছে, প্রথম চতুর্ভাগের ভিতরে যতগুলো দেশ আছে, সব দেশের কোঅর্ডিনেট পয়েন্টের মান আসবে হলো পজিটিভ। জি স্যার, প্লাস প্লাস। এই যে এখানে দেখেন এখানে হয়তো বাংলাদেশ চিনা যাইতেছে না, তো ভারত তো আমরা সবাই চিনি, ভারতের মানচিত্রটা নিচে শ্রীলঙ্কা, দেখেন এইগুলো কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থিত। এরপরে দেখেন ভারতের পাশে আছে পাকিস্তান আছে, উপরের দিকে হচ্ছে চীন আছে, তবে এখানে সৌদি আরব আছে, মাঝখানে হচ্ছে ইয়ে আছে, দেশটার নাম কি? আফগানিস্তান আছে, রাশিয়া আছে, হ্যাঁ রাশিয়া আছে। আচ্ছা উপরের দিকে রাশিয়া আছে, বুঝছেন। নিচের দিকে আপনার থাইল্যান্ড আছে, তারপরে এই ইন্দোনেশিয়া আবার চলে পড়ে গেছে আবার চতুর্থ চতুর্ভাগে, নিচে অস্ট্রেলিয়া আছে। তো মোটামুটি একটু পৃথিবীর মানচিত্রের উপরে একটু হালকা পাতলা একটু ধারণা রাখতে হবে, বুঝতে পারছেন। তারপর ইরানের কিছু অংশ কেটে চলে গেছে, এই দ্বিতীয় চতুর্ভাগে চলে গেছে, আর কিছু অংশ আবার প্রথম চতুর্ভাগে আছে, বুঝতে পারছেন। তারপরে এখানে হচ্ছে হলো উপরের দিকে কানাডা আছে, নিচের দিকে আমেরিকা আছে। তারপরে এটা হচ্ছে হলো গ্রিনল্যান্ড, এটা কিন্তু চলে গেছে দ্বিতীয় চতুর্ভাগে। আবার নিচে দেখেন আপনার এটা হচ্ছে হলো আপনার হলো এই দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে এখানে আর্জেন্টিনার কিছু অংশ কেটে উপরে চলে গেছে। তবে এখানে ব্রাজিল, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে এরা মোটামুটি রকমের তৃতীয় চতুর্ভাগে কিন্তু চলে আসছে। এই হলো কিন্তু মোটামুটি একটা দেশের কিন্তু কোঅর্ডিনেট পয়েন্ট, ঠিক আছে। এইটুকু অংশটা দেখেন, এই আমি কেটে আলাদা করে রাখছি, এইটুকু অংশ পুরাটাতে কিন্তু প্রথম চতুর্ভাগ। এই দেশগুলোর সবগুলো কোঅর্ডিনেটের মান কিন্তু হবে পজিটিভ, ঠিক আছে। এই দ্বিতীয় চতুর্ভাগে যে দেশগুলো পড়ছে, এই দেশগুলোর সব হবে হলো কি হবে, মান কি আসবে? ফার্স্ট কোঅর্ডিনেট সেকেন্ড কোঅর্ডিনেট মাইনাস প্লাস। তারপরে এই দেশগুলো এই অংশগুলো তো যে দেশগুলো পড়ছে এগুলো সবগুলোর কোঅর্ডিনেট পয়েন্ট আসবে হলো মাইনাস মাইনাস, নাকি? আর এখানে আসবে হচ্ছে হলো মাইনাস প্লাস। এই চতুর্ভাগে যে দেশগুলো পড়ছে এগুলো সব কিন্তু হবে হলো মাইনাস প্লাস। বুঝতে পারছেন আমি এখানে কি বোঝানোর চেষ্টা করছি, আপনারা কি বুঝছেন? জি স্যার। মানে কোনো কি কনফিউশন আছে যে না এখনো অত পরিষ্কার বুঝি নাই, ক্লিয়ার বুঝি নাই? কোনো প্রশ্ন আছে? এই চতুর্ভাগ কি জিনিস? পৃথিবীটাকে চার ভাগে কেন ভাগ করলেন? কোন লাইন দ্বারা পৃথিবীকে চার ভাগ করলাম? কোন দুইটা লাইন দ্বারা পৃথিবীকে চার ভাগ করলাম বলেন? মূল মধ্যরেখা, নিরক্ষরেখা। মূল মধ্যরেখা এবং নিরক্ষরেখা। তো বাংলা নামের থেকে ইংরেজি নামটা একটু চর্চা করেন, কারণ আমাদের গুগল আর্ট নিয়ে আমরা কাজ করবো, তো এখানে ইংরেজি নামগুলো আছে, ঠিক আছে।
এই যে দেখেন এই মূল মধ্যরেখার নাম হচ্ছে হলো, এটা ইংরেজিতে বলে প্রাইম প্রাইম মেরিডিয়ান লাইন। মেরিডিয়ান লাইন। আর হচ্ছে হলো নিরক্ষরেখার নাম ইংরেজিতে বলে হচ্ছে হলো, কি বলে এটা? ইকুয়েটর। 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 তার মানে ইকুয়েটর এবং প্রাইম মেরিডিয়ান লাইন পৃথিবীকে সমান 4 ভাগে ভাগ করছে। ইকুয়েটর এবং প্রাইম মেরিডিয়ান লাইন পৃথিবীকে 4 ভাগে ভাগ করেছে। সমান 4 ভাগে ভাগ করার পরে আমার প্রথম চতুর্ভাগে যে দেশগুলো বলতেছে এগুলো মান সবগুলো হবে পজিটিভ, এগুলো হচ্ছে পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে যে মানগুলো আসবে এটা মান আসবে হচ্ছে হলো মাইনাস প্লাস। তৃতীয় চতুর্ভাগে যে মানগুলো আসবে এগুলো দুটা মানই হবে হলো নেগেটিভ, মাইনাস মাইনাস। চতুর্থ চতুর্ভাগে যে মানগুলো আসবে এটার প্রথম মান আসবে হলো পজিটিভ, দ্বিতীয় মান আসবে নেগেটিভ। এখানে না বুঝার মধ্যে কি আছে বলেন? কিচ্ছু নাই, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু সামনে আগাই। আচ্ছা, এই যে দেখেন আমরা তো এই দুইটা লাইন সম্পর্কে কিন্তু আমরা অবগত, এগুলো এই দুইটা লাইন সম্পর্কে তো আমরা অবগত না? জি স্যার। এই দুটা টিয়া কালার দুটা লাইন সম্পর্কে আমরা অবগত না, এটা কি লাইন অবগত না? জি স্যার। আচ্ছা, আর এটার অরিজিন পয়েন্ট কোনটা বলতে পারবেন? অরিজিন পয়েন্ট স্যার যেখানে 0 0 মানে মিলিত হইল। জি, মধ্যবিন্দু। জি, যেখানে 0 0 মধ্যবিন্দু, এটা হচ্ছে হলো আমাদের অরিজিন পয়েন্ট। অরিজিন পয়েন্ট থেকে আপনার 23.5 ডিগ্রি, এখান থেকে একটা 23.5 ডিগ্রিতে আমরা একটা লাইন টানলাম। ঠিক অনুরূপ ভাবে এই পয়েন্ট থেকে আরেকটা 23.5 ডিগ্রিতে একটা লাইন পেলাম। এই লাইনটা যেখানে গিয়ে মিলিত হলো এখানে একটা রেখা আমরা টানলাম, যেটা আমরা কিছুক্ষণ পরে অ্যানিমেশনে দেখবো কিছুক্ষণ পর, ঠিক আছে? তো এখানে একটা লাইন টানলাম, এই লাইনের নাম হচ্ছে হলো ইংরেজিতে বলে ট্রপিক অফ ক্যান্সার। এই লাইনগুলোর কাজ কি একটু পরে আপনাদের আমি বলবো, কিন্তু আপাতত আপনারা জেনে রাখেন এই লাইনটার নাম হচ্ছে হলো ট্রপিক অফ ক্যান্সার, যেটাকে বাংলাতে বলা হচ্ছে হলো কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে? ঠিক অনুরূপভাবে এই পয়েন্ট থেকে 23.5 ডিগ্রি নিচের দিকে আমরা একটা লাইন টানলাম। এই পয়েন্ট থেকে আবার 23.5 ডিগ্রিতে 23.5 ডিগ্রিতে একটা লাইন টানলাম। এই দুই লাইন যে জায়গাতে আসে, পৃথিবীর যে প্রান্তে আসে টাচ করলো ওই প্রান্তে আমরা একটা লাইন টেনে দিলাম। এই লাইনের নাম দিলাম ট্রপিক অফ ক্যাপ্রিকন, ট্রপিক অফ ক্যাপ্রিকন। আর বাংলাতে এটাকে বলা হচ্ছে এটার নাম কি? মকর ক্রান্তি রেখা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু অ্যানিমেশনের বিষয়টা দেখি। এই যে দেখেন নিরক্ষর রেখা আর হচ্ছে প্রাইম মেরিডিয়ান লাইন পৃথিবীকে সমান দুভাগে ভাগ করছে, ঠিক আছে? তো এই পয়েন্ট থেকে পৃথিবীর কেন্দ্র থেকে কিন্তু দেখেন আমি কিন্তু পৃথিবী কাটছি, কিন্তু পৃথিবীর সেকশন কিন্তু দেখাই দিচ্ছি, সেকশন লেভেলে কিন্তু আলাপ করছি। পৃথিবীর কেন্দ্র থেকে একটা লাইন টানলাম, এটা 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 কত ডিগ্রি বলেন? 23.5 ডিগ্রি। পৃথিবীর কেন্দ্র থেকে 23.50 মনে হয়। 23.5 ডিগ্রি তে একটা লাইন টানলাম, পৃথিবীর যে প্রান্তে স্পর্শ করলো করুগা, এখান থেকে আমি একটা লাইন টানলাম, পৃথিবীর যে প্রান্তে স্পর্শ করলো করুগা সেই জায়গাতে আমরা একটা লাইন টেনে দিলাম। এই যে লাইন দেখেন, ঠিক আছে? এই লাইনটার নাম কি? কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যান্সার। যেটাকে ইংরেজিতে বলে টপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এটার কাজ কি একটু পরে আমরা দেখব। যেমন আমরা গুগল আর্থে দেখি এই ট্রপিক অফ ক্যান্সার, এই লাইনটার নাম কি? ট্রপিক অফ ক্যান্সার। এটার নাম কি? বাংলা নাম কি? টপিক অফ ক্যান্সার। কর্কট ক্রান্তি। কর্কট ক্রান্তি রেখা। এই রেখাটা এই পৃথিবীর কেন্দ্র থেকে কত ডিগ্রি টানার পরে এই রেখাটা আমরা পাইছি? 23.5 23.5 পাওয়ার পরে এটা পাইছি। ঠিক অনুরূপ ভাবে আমরা হচ্ছে নিচেও সেম ভাবে 23.5 মানে 23.5 ডিগ্রিতে পৃথিবীর কেন্দ্র থেকে 23.5 ডিগ্রিতে একটা লাইন টানলাম দুই দিকে, পৃথিবীর যেই প্রান্তে স্পর্শ করলো সেখানে আমরা আবার একটা লাইন টেনে দিলাম। এই লাইনের নাম দিলাম হচ্ছে হলো মকর ক্রান্তি রেখা, যেটাকে ইংরেজিতে বলে ট্রপিক অফ ক্যাপ্রিকন। ক্যাপ্রিকন, ঠিক আছে? এই নামটা আমারও মনে থাকে না, মুখে আসে না, ক্যাপ্রিকন, ঠিক আছে? এবার আমরা একটু 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 অ্যানিমেশনে দেখি এই মকর ক্রান্তি রেখাটা আমরা কিভাবে পেলাম বলেন? নিচের দিকে ট্রপিক অফ ক্যাপ্রিকন, এই মকর ক্রান্তি রেখাটা কিভাবে পেলাম? এটা মূল অরিজিন থেকে 23. কেন্দ্রবিন্দু থেকে একটা আছে পৃথিবীর যে জায়গায় মিলিত হইল। পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র থেকে 23.5 ডিগ্রি নিচের দিকে আমরা দুই দিকে লাইন টানার পর পৃথিবীর যে প্রান্তে এসে স্পর্শ করল এখানে আমরা একটা লাইন টেনে দিলাম।
এই লাইনটার নাম হচ্ছে হলো মকর ক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যাপ্রিকন, ঠিক আছে, এই যে লাইন। জি স্যার। এটা কি বুঝছেন? এটা কি বুঝছেন? এটা কি বুঝছেন? এই এই রেখাগুলো জি স্যার, আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে বুঝতে পারছি। এই রেখাগুলো কাজ আমরা এই একটু পরে আমরা দেখবো এই রেখাগুলোর আসলে কাজ কি। এরপরে আমাদের ঢাকার মধ্যে কর্কট কেন্দ্র রেখা গেছে। হ্যাঁ, আমাদের দেশের উপর দিয়ে মকর ক্রান্তি রেখা চলে গেছে, আমাদের দেশের উপর দিয়ে। কর্কট না, ও সরি কর্কট, সরি আপনি ঠিক বলছেন। এই কর্কট ক্রান্তি রেখা আমাদের দেশের উপর দিয়ে গেছে, এটা মানে মোটামুটি রকম একটা গুরুত্বপূর্ণ একটা লাইন, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে হলো পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে 66.5 ডিগ্রি উপরের দিকে আমরা একটা লাইন টানলাম, একটা কোণ আঁকলাম পৃথিবীর কেন্দ্র থেকে। এই কোণটা পৃথিবীর যে প্রান্তে থেমে গেল সেখানে আটকায় দিলাম, পৃথিবীর গায়ে এই লাইনটা যেখানে লাগাই গেল, ঠিক উল্টা দিকে আমরা আবার একটা 66.5 ডিগ্রি একটা লাইন টানলাম। এই যে পৃথিবীর গায়ে যে দুটা লাইন স্পর্শ করলো, দুটা কোণ স্পর্শ করলো, এখানে আমরা একটা লাইন টেনে দিলাম। এটার নাম আমরা দিলাম হচ্ছে হলো সুমেরু বৃত্ত, ঠিক আছে, সুমেরু বৃত্ত। ঠিক অনুরূপভাবে ইংরেজি এটার নাম হচ্ছে হলো আর্কটিক সার্কেল। আচ্ছা, ঠিক অনুরূপভাবে পৃথিবীর কেন্দ্র থেকে 66.5 ডিগ্রি নিচের দিকে এদিকে একটা লাইন টানলাম, বামে একটা লাইন টানলাম, ডানে একটা 66.5 ডিগ্রি একটা লাইন টানলাম যেটা পৃথিবীর শরীরে গিয়ে স্পর্শ করছে, তার উল্টা দিকে একটা 66.5 ডিগ্রি একটা লাইন টানলাম। এটার নাম দিলাম হচ্ছে হলো কুমেরু, ইংরেজিতে যেটাকে বলে অ্যান্টার্কটিক সার্কেল, ঠিক আছে। তো এ করে সর্বপ্রথম আমরা দুটা লাইন পেলাম, ইকুয়েটর পাইছি একটা, তারপর মূল মধ্যরেখা মানে প্রাইম মেরিডিয়ান লাইন, তারপরে এরপরে আমরা পেলাম কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি, উপরে দিয়ে পেলাম কর্কট ক্রান্তি রেখা, নিচে পেলাম মকর ক্রান্তি রেখা, আর উপরের দিকে আরেকটা পেলাম সুমেরু বৃত্ত, নিচের দিকে পেলাম কুমেরু বৃত্ত। এখন এই পর্যন্ত বুঝছেন, বুঝতে পারছেন এই লাইনগুলো কিভাবে পেলাম? আমরা বলেন তো মকর ক্রান্তি রেখা এটা কিভাবে পেলাম? এই লাইন কুমেরু বৃত্তর ক্ষেত্রে এটা কত ডিগ্রি বলেন একটু তো বলুন। 66.5। ও আচ্ছা, নো 23 আর 66, এটা 23.5 ডিগ্রি। মকর ক্রান্তি রেখা এবং কর্কট ক্রান্তি রেখা 23.5 আর এটা সুমেরু এবং কুমেরু হচ্ছে 23.5 ডিগ্রি এবং 66.5 ডিগ্রি। 66.5 ডিগ্রি। এই যে দেখেন সুমেরু, কর্কট ক্রান্তি রেখা, নিরক্ষর রেখা, মকর ক্রান্তি রেখা, কুমেরু বৃত্ত, এগুলো সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। এবার দেখেন যেখানে চলো সুমেরু, আরে বাবা তো চিৎকার হয় কেন? আচ্ছা দেখেন, এই কর্কট ক্রান্তি রেখা থেকে পৃথিবীর এই মকর ক্রান্তি রেখা পর্যন্ত এটা হচ্ছিল এই জায়গার ভিতর যে দেশগুলো আছে এগুলো হচ্ছিল গ্রীষ্ম প্রধান দেশ। এগুলো হচ্ছিল এই মানে এই জায়গাগুলোতে প্রচুর গরম, একটা উষ্ণ অঞ্চল এই জায়গাগুলো, ঠিক আছে। হ্যালো, আরেকবার স্যার। আচ্ছা, এই কর্কট ক্রান্তি রেখা, এই রেখা থেকে এই রেখা পর্যন্ত হ্যাঁ শুনতে পাচ্ছি উষ্ণ অঞ্চল। এই অঞ্চলগুলোর মধ্যে যে যে দেশগুলো আছে ওই দেশগুলো গরম প্রধান দেশ, গ্রীষ্ম প্রধান দেশ, বুঝতে পারছেন? জি স্যার। তারপরে এই কর্কট ক্রান্তি রেখা থেকে এই সুমেরু বৃত্ত পর্যন্ত, সুমেরু লাইন পর্যন্ত, এইখানে এই জায়গাগুলোতে যে দেশ আছে এই দেশগুলো হচ্ছিল নাতিশীতোষ্ণ দেশ, বুঝা গেছে? আচ্ছা, এরপরে চলো মকর ক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত, এটাও হচ্ছিল নাতিশীতোষ্ণ দেশ, যে দেশে কখনো ঠান্ডা কখনো গরম, আবার কখনো না ঠান্ডা না গরম, এরকম দেশগুলো এই মকর ক্রান্তি রেখা এবং কুমেরু বৃত্ত এই দুই রেখার মাঝখানে যে দেশগুলো অবস্থান করতেছে। আর এই যে কুমেরুর উপর থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যে অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছিল শীত অঞ্চল, প্রচুর শীত এই জায়গাগুলোতে, প্রচুর শীত। ঠিক উল্টা দিকেও সেম, যে কুমেরুর নিচে থেকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত, নিচে থেকে শেষ প্রান্ত পর্যন্ত শীতাঞ্চল, মানে প্রচুর শীত এই জায়গাগুলোতে। কি বুঝলেন বলেন তো? স্যার, কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখায় নিরক্ষরেখার পাশাপাশি দুটো অঞ্চল, দুই পাশে প্রচুর উষ্ণ, মানে গরম গ্রীষ্ম গরম। তারপর আর হচ্ছে কর্কট ক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত, তারপর হচ্ছে এই জায়গাটা হচ্ছে নাতিশীতোষ্ণ।
অপোজিট অপোজিট একজন বলেন, একজন বলেন, এই রাকিবুল ইসলাম আপনি বলেন। একজন বলেন। স্যার কর্কট ক্রান্তি থেকে সুমেরু দুজন বৃত্ত বলে এই মজা আছে, জায়গাটা হচ্ছে নাতিশীতোষ্ণ, ঠিক অপোজিটে মকর ক্রান্তি থেকে কুমেরু বৃত্ত এই জায়গাটাও নাতিশীতোষ্ণ। রাইট। আর সুমেরু বৃত্ত থেকে তার উপরে পৃথিবীর শেষ পর্যন্ত পৃথিবীর শেষ পর্যন্তই তো এই জায়গাটা হচ্ছে প্রচুর শীত, ঠিক অপোজিটেও প্রচুর শীত। কুমেরু বৃত্ততেও আচ্ছা, পৃথিবীর শেষ পর্যন্ত এখন প্রচুর এখানে এই ধরনের ঘটনাগুলো শীত কেন ঘটে? অঞ্চল। আমি যে বললাম এই কথাগুলো, মেরু অঞ্চল। এই ঘটনাগুলো কেন ঘটে দেখেন। দেখেন সূর্য কিন্তু ডাইরেক্ট কিন্তু এই সূর্যের তাপ কিন্তু ডাইরেক্ট কিন্তু এই মধ্য অঞ্চলগুলাতে কিন্তু আসবে, কিন্তু আসবে না ডাইরেক্ট। এই জন্য এই মধ্য অঞ্চলগুলা কিন্তু যেটাকে আমরা বলছি কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখা পর্যন্ত গ্রীষ্ম অঞ্চল, গরম, এগুলাতে যত সব মরুভূমি টরুভূমি সব এই জায়গাগুলোতে আছে, ঠিক আছে। তারপর খুব স্বাভাবিক এর উপরের অংশ দেখেন সূর্যের তাপটা কিন্তু একটু কম লাগতেছে, এটা কিন্তু ডাইরেক্ট হিট করতেছে সূর্যের তাপ মাঝখানে দিয়ে দেখেন। এর উপরের অঞ্চলগুলো এবং নিচের এই অঞ্চলগুলো নাতিশীতোষ্ণ অঞ্চল, সূর্য তাপ কিন্তু তুলনামূলক কম হিট করতেছে দেখেন। এই যেটাকে আমরা হিমমণ্ডল বলতেছে, মানে ঠান্ডা বলতেছি যে এলাকাগুলোতে, দেখেন এই জায়গাগুলোতে সূর্যের তাপ একবারই যাইতেছে না। বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন? হ্যালো, একটু রেসপন্স করবেন, না হলে বুঝা যাবে না। আরেকবার স্যার দেখেন এখানে কি লেখা আছে দেখেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। এই মাঝখানের অঞ্চলে কিন্তু সূর্য কিন্তু একবারে দেখেন এখানে লেখাই আছে উলম্বভাবে পতিত সূর্য কিরণ, দেখেন সরাসরি ডাইরেক্ট হচ্ছে উলম্বভাবে এই জায়গাগুলোতে কিন্তু সানলাইট পড়তেছে, সূর্যের তাপ কিন্তু এই জায়গাগুলোতে পড়তেছে। এর তুলনায় দেখেন এখানে একটু কিন্তু কম, দেখেন কম সূর্যের তাপ কিন্তু একটু কম পড়তেছে দেখেন। আর উপরে হিমমণ্ডলে কিন্তু একবারে সূর্য তাপ যাইতেছে না। এই জন্য পৃথিবীর উপরে এবং নিচে ঠান্ডা। অ্যান্টার্কটিকা মহাদেশের নাম শুনছেন? জি স্যার। অ্যান্টার্কটিকা জি, স্যার। মহাদেশ কিন্তু এই নিচের দিকে অবস্থিত। এখানে সূর্যের তাপ আসে না বিধায় এই জায়গাটা কিন্তু আজীবন ঠান্ডা শীত। দেখেন এই মধ্য অঞ্চলগুলোতে কিন্তু ডাইরেক্ট সানলাইট পড়তেছে কিনা, ডাইরেক্ট পড়তেছে কিনা দেখেন, জি স্যার। একবার জি, স্যার। সরাসরি পড়তেছে। কিন্তু এইখানেও পড়তেছে না তা নয়, কিন্তু একটু কম, মানে ডাইরেক্ট পড়তেছে না আর কি। আর এই হিমমণ্ডলে একবারই পড়তেছে না। এখন কি আপনারা বুঝতে পারছেন এগুলোকে কি জন্য আমরা কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, কুমেরু, সুমেরু হ্যাঁ এগুলো ডিভাইড করা হলো? বুঝতে পারছি। এবার এই বিষয়টা আমরা পৃথিবীর আর্থ সারফেসের উপরে দেখি। এই যে দেখেন এই ট্রপিক অফ ক্যান্সার, মানে এটা হচ্ছে হলো কর্কট ক্রান্তি রেখা, আর নিচে হলো ট্রপিক অফ ক্যাপ্রিকম মানে মকর ক্রান্তি রেখা। এইখান থেকে এই জায়গাগুলো কিন্তু গরম এলাকা, কিন্তু গ্রীষ্ম প্রধান এলাকা, ঠিক আছে। ট্রপিক অফ ক্যান্সার থেকে ট্রপিক অফ হচ্ছে ক্যাপ্রিকন পর্যন্ত এটা কি গরম না ঠান্ডা না নাতিশীতোষ্ণ এলাকা বলেন? গরম গরম। আচ্ছা, এবার ট্রপিক অফ ক্যান্সার থেকে আর্কটিক সার্কেল মানে সুমেরু, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ এলাকা নাকি হচ্ছে গরম এলাকা? নাতিশীতোষ্ণ। 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 এই যে দেখেন এই যে বরফ পড়ে আছে, এটা কি এলাকা? ঠান্ডা না গরম এলাকা? হিমমণ্ডল, ঠান্ডা। হিমমণ্ডল। এটার নাম হচ্ছে আর্কটিক সার্কেল। এই যেমন আমরা এখানে কিন্তু লিখে রাখছি, এগুলো একটু দেখবেন, আমি এগুলো দিয়ে দেবো, সমস্যা নেই। এই যে আর্কটিক সার্কেল। হ্যালো, জি স্যার, জি শোনা স্যার। যাচ্ছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এবার এবার জি, হচ্ছে স্যার। এবার হচ্ছে আচ্ছা এবার বলুন তো এই ট্রপিক অফ ক্যাপ্রিকন থেকে এই অ্যান্টার্কটিক সার্কেল, এটা কি এলাকা বলুন? গরম, ঠান্ডা না কি শীত নাকি? নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ এলাকা, না গরম না ঠান্ডা দক্ষিণ এলাকা। নাতিশীতোষ্ণ আর এরিয়া। নিচে এটাই হচ্ছে সেই বিখ্যাত হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। এটা ঠান্ডা আমরা এলাকা জানি, এখানে অ্যান্টার্কটিকা। আমরা গুগল আর্থেও কিন্তু দেখতেছি এখানে বরফ পড়ে আছে, ঠান্ডা এলাকা। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত যা যা আলাপ করলাম এগুলো কি বুঝছেন আপনারা? হুম?
আচ্ছা, এখন এখন পর্যন্ত যা যা আলাপ করলাম আপনারা কি বুঝছেন? এই রেখার নামগুলো কি বলতে পারবেন? আলহামদুলিল্লাহ স্যার 100% বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার। আপনাদের একটা গল্প শোনাই। আপনাদের এতক্ষণ আপনাদের মস্তিষ্কের উপরে অনেক চাপ দিছি, একটু চাপটা কমায় দিই। আচ্ছা, এখানে আমাদের বিশ্বজিৎ দাদা, এখন দেখেন, এখন এখানে হচ্ছে হলো উপরের দিকে কিন্তু উত্তর, ঠিক আছে, উপরের দিকে কিন্তু উত্তর, এই পয়েন্টটাকে বলে মূলত উত্তর মেরু, নিচের পয়েন্টটাকে বলে দক্ষিণ মেরু। উপরের দিকে যদি উত্তর হয়, নিচের দিকে যদি দক্ষিণ হয়, এইদিকে কি হবে? হাতের ডানে কি হবে? পূর্ব। পূর্ব পূর্ব হাতের ডানে হবে হলো পূর্ব, হাতের বামে হবে হলো পশ্চিম, ঠিক আছে? পশ্চিম তার মানে এই বাহুর উপরে কিন্তু এই অঞ্চলটাকে বলা হচ্ছে হলো উত্তরাঞ্চল, পৃথিবীর উত্তরের দিকে, এটা উপরের দিকে। এই বাহু থেকে নিচের দিকটাকে বলে দক্ষিণ দিক, ঠিক আছে? আচ্ছা, এই রেখা থেকে হাতের ডানের দিকে এটাকে বলে পূর্ব অঞ্চল, ঠিক আছে? এই রেখা থেকে হাতের হচ্ছে বাঁ অঞ্চলটাকে হচ্ছে বলে পশ্চিমাঞ্চল। এবার আপনাদের একটা গল্প শোনাই, ঠিক আছে? আমাদের বিশ্বজিৎ দাদার কাকা, উনি বসবাস করে উত্তরের দিকে এবং তার চেহারা খুবই সুন্দর, মানে সুদর্শন চেহারা। বিশ্বজিৎ দাদার কাকা বসবাস করে উত্তরের দিকে, তার কাকার চেহারা খুবই সুন্দর, সুদর্শন। এবং বিশ্বজিৎ দাদার মামা বসবাস করে দক্ষিণাঞ্চলে, তার চেহারা কুৎসিত। দেখেন, বিশ্বজিৎ দাদার কাকা, কাকা মানে কর্কট কান্তি রেখা, কাকার চেহারা কি সুন্দর, সুমেরু, ঠিক আছে? যে বসবাস করে উত্তরের দিকে। বিশ্বজিৎ দাদার মামা মানে মকর ক্রান্তি রেখা, যার চেহারা কুৎসিত, যে বসবাস করে দক্ষিণের দিকে। এইভাবে করে মনে রাখতে পারবেন না? কর্কট ক্রান্তি রেখা সুমেরু পৃথিবীর উত্তরের দিকে আছে, মকর ক্রান্তি রেখা কুমেরু পৃথিবীর দক্ষিণ দিকে, মানে নিচের দিকে আছে। মনে রাখতে পারবেন এভাবে। এবং কর্কট ক্রান্তি রেখা থেকে তো আমি মকর ক্রান্তি অসুর রেখা ভাই, এতে আমার একটা নিজস্ব থিওরি ছিল এক সময়, বলবো? যে ভাই, লোকেশন গুলো আছে, এই জায়গাগুলো হচ্ছে গরম অঞ্চল। কর্কট ক্রান্তি রেখা থেকে সুমেরু, এই অঞ্চলগুলো হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল। মকর ক্রান্তি রেখা থেকে কুমেরু পর্যন্ত নাতিশীতোষ্ণ অঞ্চল। কুমেরু থেকে নিচের দিকে এবং সুমেরু থেকে উপরের দিকে এগুলো হচ্ছে শীতাঞ্চল, শীতাঞ্চল। মনে রাখতে পারবেন না এভাবে করে? বিশ্বজিৎ দাদার কাকা উত্তরের দিকে বসবাস করে, তার চেহারা সুসুন্দর, অসুর ভাই, তার চেহারা সুন্দর। বিশ্বজিৎ দাদার কাকার চেহারা সুন্দর, সে বসবাস করে উত্তরের দিকে। বিশ্বজিৎ দাদার মামা বসবাস করে দক্ষিণের দিকে, তার চেহারা কুৎসিত। এভাবে করে আমরা কিন্তু মনে রাখতে পারি, গল্পের ছলে কিন্তু মনে রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবার আমরা মূল ইয়াতে চলে যাই। এবার আমরা একটু দেখে নিই, এই আর্কটিক সার্কেলের উপরে, এই আর্কটিক সার্কেলের উপরে অংশটুকু কি শীত অঞ্চল না গরম না ঠান্ডা না নাতিশীতোষ্ণ বলেন? শীতাঞ্চল। হিমমণ্ডল, শীতাঞ্চল। আচ্ছা, এবার এই আর্কটিক সার্কেল থেকে ট্রপিক অফ ক্যান্সার এই এলাকাটা কি? দেখেন, এই এলাকাগুলো সবুজ হয়ে আছে, মানে কি নাতিশীতোষ্ণ। ম্যাক্সিমাম এলাকায় দেখেন সবুজ হয়ে আছে, ম্যাক্সিমাম এলাকায় সবুজ হয়ে আছে। দেখেন কি এলাকা দেখছেন? এই দেখেন আমাদের বাংলাদেশের উপরে দেখেন ট্রপিক অফ ক্যান্সার, মানে কর্কট ক্রান্তি রেখা চলে গেছে। এই সুধাংশু দাদা কিছু আগে বললেন, দেখছেন? তো এই উপরের অঞ্চলটুকু কিন্তু আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চল, এর নিচে থেকে কিন্তু গ্রীষ্ম অঞ্চলের ভিতর পড়ে গেছে। এই আমাদের চট্টগ্রাম বিভাগ, বরিশাল, এই খুলনা বিভাগের কিছু অংশ আমাদের কিন্তু এর ভিতরে চলে গেছে। এই হলো কার ভিতর পড়ে, এটা এই গরম অঞ্চলের ভিতরে চলে গেছে, ঠিক আছে? তাহলে বাংলাদেশের উপর দিয়ে একটা গুরুত্বপূর্ণ একটা লাইন চলে গেছে, লাইনটার নাম বলতে পারবেন? কর্কট ক্রান্তি, কর্কট ক্রান্তি, টপিক অফ ক্যান্সার। আপনাদের কথা শোনা যায় না। কর্কট ক্রান্তি স্যার। ক্রান্তি রেখা স্যার। ট্রপিক অফ ক্যান্সার। আপনাদের কথা একজনের কথা শুনতে পাই না, এটা কি আপনারা কি আমার কথা শুনতেছেন? জি স্যার, স্যার শুনতেছি স্যার। কর্কট ক্রান্তি, আপনার কথা ট্রপিক শুনতে পাচ্ছি।
এখন বলেন দেখি, এখন বলেন তো। ট্রপিক অফ কর্কট ক্যান্সার। ক্রান্তি বাংলা নাম কর্কট ক্রান্তি কর্কট ক্রান্তি। কর্কট ক্রান্তি রেখা, এটা আমাদের বাংলাদেশ উপরে চলে গেছে। আচ্ছা 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 আচ্ছা, এবার তাহলে আমরা একটু সামনের দিকে অগ্রসর হইতে পারি। আমরা এগুলো তো বুঝছি না। আচ্ছা আচ্ছা, এবার দেখেন দেখেন এতক্ষণ ধরে এতক্ষণ ধরে আপনাদের আমি এগুলো নিয়ে কেন কথা বললাম একটু পরে বুঝতে পারবেন। সাপোজ ধরেন এগুলো এক ঘরের মান 10 ডিগ্রি, এক ঘরের মান 10 ডিগ্রি, ঠিক আছে? 2 ঘর 20 ডিগ্রি, 3 ঘর 30 ডিগ্রি। আমার যদি এরকম কোন একটা লোকেশনে যদি পয়েন্ট থাকে, তাহলে এটা আমরা মান কত বলবো বলেন এই জায়গাতে? তিরিশ ডিগ্রি স্যার না, এটার মান কোঅর্ডিনেট 40 আপনি এটার মান কোঅর্ডিনেট পয়েন্ট বলতে বলছি। দুইটা মান আসবে দুইটা মান আসবে, আপনি 40 বলেন কেন? দুইটা মান আসবে, 1 2 1 2 3 4 40 40 1 1 2 3 40, 30 40 প্লাস প্লাস 40 30 আচ্ছা এবং আচ্ছা। প্লাস প্লাস আচ্ছা আচ্ছা, এগুলো তো খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস এসব। হ্যাঁ, হ্যালো, আচ্ছা, এটার মান আমরা কত পেলাম? 40 30। স্যার 40 40, 30। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বলতে 40 গেলাম কোন দিকে? পূর্ব দিকে 40 গেলাম না? হ্যাঁ জি স্যার। তাহলে তাহলে 40 ডিগ্রির পূর্ব, 40 ডিগ্রির পরে লিখে দেন পূর্ব। এরপরে 30 ডিগ্রি গেলেন কোন দিকের দিকে গেলেন বলেন? উত্তর দিকে। তাহলে লিখে দিবেন 40 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি উত্তর। 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 আমার কথা বুঝা গেছে? আমার কথা বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ আমরা কোঅর্ডিনেট পয়েন্টটা লিখবো এভাবে, 40 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি উত্তর, ঠিক আছে? আচ্ছা এবার আমি আচ্ছা, এবার আমি আরেকটা কোঅর্ডিনেট পয়েন্ট দেখি আপনারা কি দেন, আপনাদের বুদ্ধি পরীক্ষা করি। আচ্ছা এইটার কোঅর্ডিনেট পয়েন্ট কত 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 ধরবেন বলেন? স্যার একটু জুম করেন, হ্যাঁ একটু জুম করে দেখা দেন স্যার। এক্স বেশি জুম করলে আবার সমস্যা। বেশি জুম এই 40 এটা কি লিখবেন বলেন? -20 -40। একমত, সুধাংশুদার সাথে একমত। আমার একটু সমস্যা হচ্ছে তো বাসায়। -40 নো 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 স্যার এটা No. লিখবো স্যার, এটা লিখবো স্যার 20 ডিগ্রি পশ্চিম আর 40 ডিগ্রি No. দক্ষিণ দক্ষিণ নো না 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 লিখবেন প্লাস 20 আমাকে মাইনাস প্লাস নো নো, আরে আমার কথাই বলতে দেন, আরে কথা শুনেই না কোনো। লিখবেন মাইনাস 20 ডিগ্রি পশ্চিম, মাইনাস 1 2 3 4 মাইনাস 40 ডিগ্রি দক্ষিণ। দক্ষিণ 40 ডিগ্রি। ঠিক আছে, তো এটাই তো বুঝাতে চাইছি আমরা। আচ্ছা ভাই, যখন দক্ষিণ লিখবো তখন তো মাইনাস লেখা লাগবে? হ্যাঁ হ্যাঁ, লিখতে হবে। এই যে দেখেন এই যে দেখেন এইটা কোঅর্ডিনেট পয়েন্ট কি লিখবেন বলেন? এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে, মাইনাস লিখতে হবে। কি জন্য লিখতে হবে আমি একটু পরে 40 ডিগ্রি প্লাস 40 উত্তর, প্লাস 40 ডিগ্রি -40 উত্তর, প্লাস মাইনাস 40 ডিগ্রি পশ্চিম, প্লাস 40 ডিগ্রি উত্তর, মাইনাস 40 ডিগ্রি পশ্চিম। ঠিক আছে ঠিক আছে 1 2 3 4
1 2 3 এটা হবে হলো এটা হবে হলো মাইনাস মাইনাস 40 ডিগ্রি পশ্চিম প্লাস প্লাস 40 ডিগ্রি উত্তর, ঠিক আছে? আচ্ছা সহমত স্যার। আচ্ছা এই জিনিসটা আচ্ছা এই জিনিসটা আমি কেন দেখালাম একটু দেখাই। আমাদের কিন্তু কিছু কিছু কেসে প্রকাশিত হয়েছে, ঠিক আছে? একটু গেজেট গুলা দেখাই, তাহলে আপনারা আরো পরিষ্কার বুঝবেন। এই যে দেখেন এই যে দেখেন, এখানে দেখেন, একটু ভালো করে দেখেন, খেয়াল করেন। এই যে এখানে লেখা আছে এই যে এখানে লেখা আছে 22 ডিগ্রি 22 ডিগ্রি। আচ্ছা এগুলো মিনিট সেকেন্ড হিসাবগুলো আমি আপনাদের এখন কিছু পরে বলতেছি, কিছুক্ষণ পরে বলতেছি। আচ্ছা দেখেন আচ্ছা দেখেন, এই পাশে নর্থ লেখা আছে, মানে কি? এই পাশে এন লেখা আছে, মানে কি? নর্থ উত্তর। হ্যাঁ উত্তর। এই যে দেখেন এখানে প্রথমে লেখছে হলো, প্রথম থেকে দেখাই 22 ডিগ্রি। এখানে কিছু ইয়ে আছে, এগুলো পরে আমরা বলি, এগুলো এত বলবো না। 22 ডিগ্রি নর্থ মানে কি? এটা 22 ডিগ্রি নর্থ মানে উপরের দিকে 22 ডিগ্রি, ঠিক আছে ঠিক আছে? অক্ষাংশ অক্ষাংশ, আচ্ছা অক্ষাংশ দ্রাঘিমাংশ বলতেছি কিছু পরে। আচ্ছা এবার লেখা আছে 91 ডিগ্রি ইস্ট। পশ্চিম ইস্ট মানে 91 ডিগ্রি পশ্চিমে পূর্ব, পূর্ব, পূর্ব পূর্ব হ্যাঁ 91 ডিগ্রি মানে ইস্ট মানে পূর্ব মানে পূর্ব। আবার এখানে লেখা আছে 22 ডিগ্রি নর্থ। তাহলে এই পয়েন্টটা যদি আপনাকে দেওয়া হয়, এটা কোন লোকেশন এই গেজেটটা, বাংলাদেশ এক্স্যাক্টলি কোন লোকেশন নিয়ে এই গেজেটটা প্রকাশিত হয়েছে, লোকেশনটা বের করতে পারবেন না। এটাকে ডেসিমেলে আপনি কনভার্ট করতে হবে। কিভাবে ডেসিমেলে কনভার্ট করবেন আমি বলতেছি, কিছু পরে বলতেছি। স্টেপ বাই স্টেপ যেতে অনেকগুলো বিষয় আছে, তো একবার সব বিষয় নিয়ে কথা বলা সম্ভব না। বুঝতে পারছেন এখানে ইস্ট কি জন্য লেখা, এখন কি বুঝতে পারছেন? ইস্ট নর্থ, বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। 24 মিনিট মিনিট সেকেন্ড হিসাবগুলো একটু পরে আমি বলতেছি। তা তো বুঝতেছি পরে। এই যে দেখেন এখানে আরেকটা কোডের পয়েন্ট দেই, এত কথা বলেন কেন? অশান্তি, কিছু ভালো লাগে না। আচ্ছা দেখেন, এখানে দেখেন 91 ডিগ্রি 45 মিনিট 20 সেকেন্ড পূর্ব। তার মানে কি পয়েন্টটা পূর্ব দিকে। আর এটাকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করতে আমি বলতে কিছু পরে। আচ্ছা তারপরে 22 ডিগ্রি 23 মিনিট 30 সেকেন্ড উত্তর। দেখেন তো বোঝা যায়, জি স্যার এগুলো বোঝা যায়, দেখেন তো। অক্ষাংশ দ্রাঘিমা পূর্ব। এই যে দেখেন এখানে দ্রাঘিমাংশ অক্ষাংশ নিয়ে আমি কথা বলছি। এত ডিগ্রি পূর্ব, 91 ডিগ্রি পূর্ব, এগুলো সব পূর্ব। আবার এগুলা সব হচ্ছে উত্তর। তো বাংলাদেশের কিন্তু বাংলাদেশের কিন্তু এগুলো কিন্তু সব কিন্তু উত্তর পূর্ব দিকেই কিন্তু সব কোঅর্ডিনেট পয়েন্ট গুলা, নাকি? জি স্যার। জি স্যার জি। বাংলাদেশের কি দক্ষিণ পশ্চিমে কি কোনো কিছু আছে? এদিকে কি কোনো কিছু আছে বাংলাদেশে? তাহলে বাংলাদেশের সব কোঅর্ডিনেট পয়েন্ট নাই স্যার। আপনি পাবেন উত্তর এবং পূর্ব দিকে। পজিটিভ তো অবশ্যই, কিন্তু উত্তর এবং পূর্ব দিকেই কিন্তু পাবেন, ঠিক আছে? আচ্ছা এবার আমরা একটু দেখবো হলো ইয়ে দেখবো ডিগ্রি মিনিট সেকেন্ডকে কিভাবে কনভার্ট করা যায়। আমি একটু খাতা কলমে আসতেছি, ঠিক আছে? তো আপনারা একটু খাতা কলমে একটু কাইন্ডলি আসেন, খাতা কলমে আসতেছি। আপনারা একটু কাইন্ডলি খাতা কলম একটু হাতে নেন, আমি একটু হাতে নেন, ক্যালকুলেটর হাতে নেন। আচ্ছা আমি একটু খাতা কলম, আমার কথা তো শোনা যায় না?
তবে আজকে স্যারের নেট অনেক ডিস্টার্ব করতেছে, শোনা যায় কিন্তু প্রায় সময় ভেঙে ভেঙে আসে। আপনার নেট আজকে প্রচুর ডিস্টার্ব করতেছে। একটু খাতা কলম নেবেন, প্লাস আপনার হলো ক্যালকুলেটর নেবেন। ডিগ্রি মিনিট সেকেন্ডের বিষয়গুলো একটু আমরা একটু আলাপ করব। আচ্ছা, দেখেন প্রথমে আপনাদের হচ্ছে হলো প্রথমে আপনাদের একটু মাথায় রাখতে হবে হলো এক ঘন্টা ইকুয়াল টু 1 ডিগ্রি, ঠিক আছে? তো এইভাবে না লিখি, এভাবে লিখি 1 ডিগ্রি ইকুয়াল টু 1 ঘন্টা। আমার কথা কি শুনতেছেন আপনারা? শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার হচ্ছে 60 মিনিট চিহ্নটাকে দিতে হয় এইভাবে করে, মানে ফিট সাইন দিতে হয়, ঠিক আছে? 60 মিনিটে 1 ঘন্টা, তারপরে 60 মিনিট মিনিট চিহ্নটাকে দিতে হয় ইঞ্চি সাইন দিতে হয়, 60 মিনিটে 1 ঘন্টা, ঠিক আছে? এটা মুখস্থ লাগবে। ওটা সেকেন্ড হবে এটাকে মুখস্থ লিখে শেষেরটা। 60 সেকেন্ড 1 মিনিট। ও সরি 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 আচ্ছা 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 আচ্ছা, আবার বলছি 1 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি মুখস্থ করা যাবে এটা? জি স্যার, মুখস্থ হয়েছে। 60 ঘন্টা, আচ্ছা, মিনিট 1 ঘন্টা। এবার দেখেন আমরা একটা কোঅর্ডিনেট পয়েন্ট নিই, ঠিক আছে? যেমন আপনার কোঅর্ডিনেট পয়েন্ট আছে এরকম 90.32 ডিগ্রি। এটাকে আমরা কি করে এই মিনিট সেকেন্ডে কনভার্ট করব? আচ্ছা, প্রথমে আমরা লিখি হচ্ছে, এবার বললে তো খুব সমস্যা এসে বলা, একটু বলো, আমি একটু কথা বলতেছি, দেখতেছি আমি কথা বলতেছি, এ তো ওই জায়গা তো টিকা যাবে না। আচ্ছা দেখেন, ধীরে ধীরে কথা বলো, আবার তুমি আমার জোরে কথা বলো না। আচ্ছা ঠিক আছে, গোপালগঞ্জ চলে আসেন। এই যে দেখেন, প্রথমে আমরা দেখেন এটা একটা কোঅর্ডিনেট পয়েন্ট, ঠিক আছে? প্রথমে আমরা 90 ডিগ্রি লিখলাম প্লাস 0.32 ডিগ্রি। এটাকে আমরা লিখতে পারি, দেখেন তো। হ্যালো, জি স্যার। এটাকে আমরা লিখতে পারি, দেখেন তো। জি স্যার, পারে স্যার। আচ্ছা, এবার হচ্ছে হলো প্রথমে আমরা 90 ডিগ্রি লিখে দিলাম প্লাস এই 32 ডিগ্রিকে আমরা মিনিটে কনভার্ট করে দেবো। মিনিটে কনভার্ট করার জন্য 32 কত দ্বারা গুণ দেবো? কি বলছে দেখেন উপরে, দেখেন কত দ্বারা গুণ দেবো বলেন? 60 দ্বারা গুণ দেবো। এখানে কি চিহ্ন দেব? মিনিট। মিনিট চিহ্ন দিব। তাহলে কত হয় দেখেন তো? আমার কাছে তো ক্যালকুলেটর নেই, আরে একটু ক্যালকুলেটর হিসাব করেন তো, দেখেন তো কত কত আসে। স্যার 19.2। 19.2। এটা কি দেবো? চিহ্ন কি দেবো? মিনিট। মিনিট। আচ্ছা, এবারে আবার 90 ডিগ্রি একটা লিখে রাখলাম প্লাস 19 মিনিট
প্লাস যোগ 14.2 মিনিট। 2 মিনিট, এরকম কি লিখতে পারি? জি স্যার। আচ্ছা, এবার আমরা চলো 90 ডিগ্রি দিলাম, 19 মিনিট দিয়ে রাখলাম, প্লাস এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব, কি করা লাগবে? 60 দিয়া গুণ। 60 দ্বারা গুণ, এর চিহ্ন কি দিব? চিহ্ন কি দিব? সেকেন্ড সাইড, ইঞ্চি, সেকেন্ড চিহ্ন ইঞ্চির দিব। সাইড। আচ্ছা, এটা গুণ করলে কত আসে দেখেন তো? 90 ডিগ্রি 120 সেকেন্ড। 120 সেকেন্ড শিওর? 12 স্যার। আরে এটা গুণ দিলে কত আসে ভাই? গুণ 12 দেন। 12 আসে স্যার। স্যার 12 আসে। 90 ডিগ্রি 19 মিনিট 12 সেকেন্ড। এইটাকে যদি আপনি যদি আপনার গভর্নমেন্টের যে গেজেট গুলো হয়, গেজেট এখানে এভাবে দেওয়া থাকে, বুঝছেন? এটাকে ডেসিমেলে কনভার্ট করতে পারবেন না? এই ক্যালকুলেশন কি পারবেন? আর একটা দেখাবো, এরপর আর দেখাবো না, আর একটা দেখাবো, এরপর আর দেখাবো না। সাপোজ ধরেন ইনশাআল্লাহ স্যার পারবো। 72 ডিগ্রি, আপনারা শিখে দেন আমাকে, কি করব? কত স্যার? কত? 91.72। 91 ডিগ্রি যোগ 0.72 ডিগ্রি। 0.72 ডিগ্রি। ডিগ্রি এবার এটাকে ডিগ্রিকে কিসে কনভার্ট করব? মিনিটে স্যার। কিভাবে মিনিটে কনভার্ট করব? 0.72 গুণ 60। 60 দ্বারা কেন গুণ করলাম? স্যার 1 মিনিট সমান 1 1 সমান 60 মিনিট। এখানে চিহ্ন কি দেব? ডিগ্রি দেব না মিনিট চিহ্ন দেব? মিনিট 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 সাইড। মিনিট। 91 ডিগ্রি যোগ এটা কত হয় গুণ করলে? 0.72 আর 60 গুণ করলে 43.2। 43.2। এটা ডিগ্রি দেব না কি দেব? মিনিট শিওর? জি স্যার। মিনিট। এবার 91 ডিগ্রি প্লাস 43 মিনিট যোগ 0.2 মিনিট। 0.2 মিনিট, এটা লেখা যায় কিন্তু এভাবে। 91 ডিগ্রি প্লাস 43 মিনিট প্লাস এর সাথে আবার কত গুণ দেবো? 60। 0.2 সাইড দিয়ে 60 দিয়ে 0.2 সেকেন্ড। চিহ্ন কি হবে? সেকেন্ড সাইড। সেকেন্ডের ইঞ্চি সাইন। 91 ডিগ্রি 43 মিনিট প্লাস এটা গুণ করলে হয় 12 সেকেন্ড। 12 সেকেন্ড। আচ্ছা, এবারের উল্টাটা আমরা একটু দেখব। 12 সেকেন্ড, ঠিক আছে? এবারে এর উল্টাটা করতে পারবেন না? উল্টা দিকে যেতে পারবেন না? স্যার স্যার যদি আপনার এরকম যদি কোঅর্ডিনেট পয়েন্ট থাকে, এটা কত? পূর্ব 15 ডিগ্রি 19 সেকেন্ড 19 মিনিট 12 সেকেন্ড উত্তর। এটা এটা ডেসিমেলে কনভার্ট করতে পারবেন না? এই জায়গাতে আনতে পারবেন না? স্যার আনা যাবো স্যার। এটা ডেসিমেলে কনভার্ট করতে পারবেন না? তারপরে এটা হচ্ছে ডেসিমেলে কনভার্ট করতে পারবেন না? জি স্যার। ডেসিমেলে কনভার্ট করার পরে ডাইরেক্ট হচ্ছে গুগল আর্থ থেকে সার্চ বক্সে গিয়ে 91.72 ডিগ্রি আমি একটু 15.32 ডিগ্রি। আমি একটু খটকা আছে একটা জায়গায় বলবো। বলেন। হ্যাঁ বলুন। আপনার পেজের প্রথমে যান, 1 মিনিট সমান 1 ঘন্টা লিখছেন না? আমরা লিখছি 1 ডিগ্রি ইকুয়াল টু 1 ঘন্টা লিখছি। ওটা কি 1 মিনিট সমান 1 ঘন্টা? ও সরি, 1 হ্যাঁ। মিনিট সমান 1 ঘন্টা। 1 ডিগ্রি সমান 1 ঘন্টা।
আচ্ছা ওই জায়গায় ওই যে ওইটা নিয়ে আমার একটু মানে ই লাগতেছে, বলেন 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 15 ডিগ্রি হবে নাকি 1 ডিগ্রি মানে 1 ঘন্টা? হ্যাঁ ওইটা আমার কাছে কেমন মনে হচ্ছে 15 ডিগ্রি সমান 1 ঘন্টা কিনা। শোনেন, এটা এটা 15 ডিগ্রি কিভাবে কিভাবে বলেন? আমি যেটা পড়ছিলাম যে 1 ডিগ্রি সময়ের জন্য 4 মিনিট সময়ের জন্য। আচ্ছা তাহলে 1 ঘন্টা। আচ্ছা, এখানে আমি একটু বলি, হ্যাঁ এখানে আমি একটু বলি, এইটা হ্যাঁ, বলেন। সেই মিনিট নয়। আপনি এটা ঠিকই বলছেন, পৃথিবী 1 ডিগ্রি রোটেট হতে 3 মিনিট 56 সেকেন্ড সময় লাগে। পক্ষান্তরে বলা যায় পৃথিবী 1 ডিগ্রি রোটেট করতে 4 মিনিট সময় লাগে। এটা এটা সেই হিসাব নয়, সেই মিনিট নয়, এটা আচ্ছা, আচ্ছা। এটা সেই মিনিট নয়। আপনার আচ্ছা, কথা ঠিক আছে, কিন্তু আপনি যেটা জানেন, আপনার নলেজটা আপনি অন্যদিকে অ্যাপ্লাই করছেন, এটা ওই জিনিস নয়। মাথা ঘুরে গেছে এই জায়গাটা একটু আসলে। আচ্ছা, clear হলো। এখন হচ্ছে একটু ইয়েতে যাই আমরা। এটা দেখছেন, এটা এটা লাগবে, দেখা লাগবে, বলেন এটা সহজ না? এটা আমি ছবি তুলে দিতে চাই, আমার একটু কম্পিউটার আছে, ছবি তুলে আমি এটা 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 দিয়ে দেবো, সমস্যা নেই। আমি কম্পিউটার একটু আসি। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন তো এখানে দেখেন তো এখানে দেখেন তো এখানে একটা কোঅর্ডিনেট পয়েন্ট দেওয়া আছে, 22 ডিগ্রি 39 মিনিট 06.1254 সেকেন্ড। এটাকে ডেসিমেলে কনভার্ট করতে পারবেন না? জি স্যার। করেন তো 22 39 06 পয়েন্ট। সবাই একটা করেন। একজন করেন হচ্ছে 22 ডিগ্রি এটা করেন, আর একজন করেন 91 ডিগ্রি এটা করেন। এটাকে ডেসিমেলে কনভার্ট করেন। ভাগ 12.65 কত 22 স্যার 22.65 ডিগ্রি। দাঁড়ান 6517 015 ডিগ্রি। এই যে দেখছেন আমি এটা গুগল ডাইরেক্ট পয়েন্টটা সার্চ দিয়েছি, দেখেন এটা কি বললেন 22 এটা কি বললেন 6517 6517 এ একজন বলেন শুরু থেকে বলেন 005 শুরু থেকে বলেন 22.6 তারপর 517 তারপর 015 একটা পয়েন্ট নিয়ে নিছি এবার আরেকটা কোঅর্ডিনেট পয়েন্ট নিয়ে নিছি, এবার আরেকটা কোঅর্ডিনেট পয়েন্ট দেন। দুটো নিতে বলছিলাম, আরেকটা কোঅর্ডিনেট পয়েন্ট দেন।
এই 91টা এই কমা দিলাম আরেকটা কোঅর্ডিনেট পয়েন্ট দেন। এই 91টা বললাম না 2টা করেন, একবার বললাম 22টা করে একজন 91টা করেন, 91 একজন কত বলছি 91 করেন নি 90 25 14 এ কোনটা নিছেন আপনারা বলেন, এই উপরেরটা না এ নিচেরটা কোনটা নিছেন আপনারা বলেন, এই উপরেরটা না নিচেরটা নিছেন? নিছেন কোনটা? নিছেন কোনটা? 22 ডিগ্রি 39 22 ডিগ্রি 39 মিনিট এটা নিছেন নাকি 22 ডিগ্রি 19 মিনিট? 91.42 ডিগ্রি স্যার। খালি 91.42 আসলো। খালি 91.42 আসলো। জি অনেকগুলো সংখ্যা এই আসছে। সব সংখ্যা দেন, সব সংখ্যা দেন, এই সব সংখ্যা দেন, সব সংখ্যা দেন, সব সংখ্যা লাগবে। আচ্ছা তাহলে লেখেন 91.420 420 তারপর 420 তারপর 699 699 তারপর 277 তারপর 277 তারপর 777 এরপরে আবার 777 এরপর আবার 777 মানে 5টা 7। হ্যাঁ আচ্ছা হ্যাঁ এবার দেখেন আমরা সার্চ দিব একবার এক্স্যাক্টলি ওই লোকেশন আমরা চলে যাব। আচ্ছা এই লোকেশনটা নিয়ে কিন্তু আমাদের আচ্ছা। এই যে লোকেশন আমরা এই লোকেশনটা নিয়ে কিন্তু আমাদের এই যে লোকেশন আমরা চলে আসছি সন্দ্বীপের কোন একটা এলাকা, এই লোকেশন নিয়ে কিন্তু ওই গেজেটটা কিন্তু প্রকাশ পেয়েছে সন্দ্বীপের কোন একটা এলাকা। এখন এই এলাকাটাই দেখেন পিন হয়ে আছে, এলাকা আদৌ সন্দ্বীপ কিনা এটা দেখার কথা। এটা কি সন্দ্বীপ? আপনারা কি জানেন এটা কি সন্দ্বীপ নাকি? আপনারা কি জানেন এটা তো সন্দ্বীপ নাকি? আচ্ছা এই জিনিসটা আমরা গুগল আর্থে সার্চ দিই, এই জিনিসটা আমরা গুগল আর্থে সার্চ দিই, গুগল ম্যাপে সার্চ দিই, GWGLE গুগল ম্যাপ। আরে নেট এত স্লো, আরে নেট তো স্লো। আচ্ছা এই যে দেখেন আজকে স্যারের নেটের যে অবস্থা বক্সে আমরা কোঅর্ডিনেট পয়েন্টটা দিয়ে দিলাম, এখানে সার্চ বক্সে কোঅর্ডিনেট পয়েন্টটা দিয়ে দিলাম, তারপর এটা কারণ গেজেটে সন্দ্বীপ লেখা ছিল, সন্দ্বীপের কোনো কারণ গেজেটে সন্দ্বীপ লেখা ছিল। এটা কি সন্দ্বীপ? সন্দ্বীপ সিনিয়র না। এই আপনারা কেউ সন্দ্বীপ চেনেন নাই? আপনারা বাংলাদেশের লোক, এই আপনারা কেউ সন্দ্বীপ চেনেন নাই? আপনারা বাংলাদেশের লোক না ইন্ডিয়ার লোক আপনারা সবাই? সন্দ্বীপ কোনটা? এই যে সন্দ্বীপ কোনটা? ঠিক আছে, এই যে সন্দ্বীপ, ঠিক আছে, এই যে দেখেন গেজেটেও লেখা আছে সন্দ্বীপ এটা সন্দ্বীপ। আমরা যেখান থেকে নিচে দেখেন এখানে দেখেন চট্টগ্রাম, এই যে দেখেন আমরা যেখান থেকে নিচে দেখেন এখানে দেখেন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা, ঠিক আছে, ঠিক আছে, এই পয়েন্টটা, ঠিক আছে, আমরা কিন্তু এক্সাক্ট পয়েন্টে কিন্তু চলে গেছি, কিন্তু আমরা কিন্তু ডেসিমেলে কনভার্ট করা কিন্তু শিখছি। এরকম একটা কোঅর্ডিনেট পয়েন্ট দিলে চলো এত ডিগ্রি এত মিনিট এত সেকেন্ড দিলে আমরা কিন্তু খুব সহজে কিন্তু এখান থেকে ডেসিমেল কনভার্ট করে কিন্তু পয়েন্টের কোঅর্ডিনেট কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টের কোঅর্ডিনেট কিন্তু বের করতে পারবো। একটা জমির একটা যে জায়গাটা কথা হচ্ছে, যেমন এখানে দেখেন পূর্ব সীমানা, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত এই সীমানা অনুযায়ী দেওয়া আছে। দেখেন এই সীমানা অনুযায়ী আপনি যদি এই ডেসিমেলে কনভার্ট করে যদি আপনি ইয়ে করেন, এটা এক্স্যাক্টলি কোন সীমানা নিয়ে এই গেজেটটা প্রকাশিত হয়েছে, বাংলাদেশ সরকার এই গেজেটটা প্রকাশ করবে, তাহলে কিন্তু আমরা সীমানাগুলো দিয়ে দেবো। দেখেন পূর্ব সীমানাতে পুরো একটা সীমানা আর পূর্ব সীমানা আমার বলতে কি 2টা পয়েন্ট, দেখেন এখানে কিন্তু 2টা পয়েন্ট দেওয়া আছে। দেখেন এই দুইটা মিলে একটা পয়েন্ট, এই দুইটা মিলে একটা পয়েন্ট, এই 22 ডিগ্রি 91 এই 22 ডিগ্রি 91 এই দুটো মিলে একটা পয়েন্ট, নর্থ আর ইস্ট একটা পয়েন্ট, আবার এটা হচ্ছে হলো নর্থ এবং ইস্ট এটা আরেকটা পয়েন্ট।
তার ঠিক আছে? তার পূর্ব সীমানাতে দুইটা পয়েন্ট আছে, সরি পশ্চিম সীমানাতে দুইটা পয়েন্ট, পূর্ব সীমানাতে দুইটা পয়েন্ট, দুটা সীমানা পেলাম, দুটা সীমানা পেলাম, দুটা পয়েন্ট, উত্তর সীমানাতে দুইটা পয়েন্ট, তিনটা সীমানা পেলাম, দক্ষিণ সীমানাতে দুইটা পয়েন্ট, চারটা পয়েন্ট পেলাম। তার মানে একটা জমির কিন্তু চারটা সীমানাই হয়, চতুর্ভুজায় একটা জমি। তাহলে কিন্তু এটা এক্স্যাক্টলি কোন ভূখণ্ডের কথা এখানে উল্লেখ করে এই ইয়েটা করছে, এই গেজেটটা প্রকাশিত করছে, তার মানে কিন্তু আমরা কিন্তু পেয়ে যাবো। এই জিনিসগুলো কি বুঝতে, এই জিনিসগুলো কি বুঝতেন আপনারা? ইস্ট ওয়েস্টে নর্থ, ইস্ট ওয়েস্ট নর্থ এই বিষয়টা আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে আমরা দিক অবলম্বন করব, বুঝে থাকেন। তো এইটা নিয়ে আমরা তো এইটা স্যার ডেসিমেল বিষয়টা বুঝতে পারি নাই। ডেসিমেল বলতে গেলে ডিগ্রিটাকে কি বুঝেছে? আমার দেখেন, এই যে দেখেন ডেসিমেলের বিষয়টা বোঝা নাই। এই যে দেখেন 22 ডিগ্রি 24 মিনিট এত সেকেন্ড, ঠিক আছে? হ্যালো জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, এইটা কিন্তু ডেসিমেল না করা পর্যন্ত কিন্তু এই পয়েন্ট কিন্তু আপনি এই গুগল আর আমাদের আধুনিক ডিভাইস গুলাতে বা আধুনিক সফটওয়্যার গুলাতে দিতে পারবেন না। ইনপুট দিতে গেলে কিন্তু আপনাকে আমার কথা কি শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি না। আমার কথা কি শোনা যায়? জি শুনতে পাচ্ছি স্যার। শোনা যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের ডেসিমেলে কনভার্ট করে নিতে হয়, বুঝতে পারছেন? আগের যুগে এটা আমাদের হচ্ছিল এই ডিগ্রি মিনিট সেকেন্ড ব্যবহার করা হতো, এখন আর ডিগ্রি মিনিট সেকেন্ড ব্যবহার করা হয় না, এখন আমরা ডেসিমেল ব্যবহার করি। এবং আমাদের আধুনিক সফটওয়্যার গুলোও কিন্তু ডেসিমেলে কিন্তু প্রোগ্রামিং করা, বুঝতে পারছেন? এই জন্য ডিগ্রি মিনিটের হিসাবটা আমাদের আধুনিক সফটওয়্যারটা বোঝে না, এই জন্য আমাদের এটা ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করে দিতে হয়। তো এটা নিয়ে আমরা আরো আলাপ করব, আমাদের এখনো আলাপ করার অনেক বিষয় বাকি আছে, আমরা একটু ধীরে ধীরে একটু আগাই, এরপরে প্রয়োজনে আবার রিপিট নেওয়া লাগে, আবার রিপিট নেব, কিন্তু একটু আগাই সামনে। বলো স্যার ওই যে এই অক্ষাংশ বলতে গেলে এক্স এক্সিস্টের কথাই মনে হয় বুঝাইছে, আর দ্রাঘিমাংশ বলতে গেলে ওয়াই এক্সিস্টের কথা বুঝাইছে। অক্ষাংশ দ্রাঘিমাংশ এখনো যায় নাই, আমি এখনই যাব। আচ্ছা, এইবার আমরা আসি অক্ষাংশ দ্রাঘিমাংশ। যত ট্রেনার আছে আপনি ইউটিউবে দেখেন, বাস্তবে দেখেন, তারা সবাই কিন্তু মূলত শুরু করে অক্ষাংশ দ্রাঘিমাংশ এটা থেকে চিহ্নিত করার থেকে কিন্তু তারা মূলত শুরু করে, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন পৃথিবীর উপর থেকে নিচ পর্যন্ত হরিজন্টালি দেখেন কিছু সার্কেল টানা আছে, পৃথিবীর শরীরের উপরে কিছু বৃত্ত কল্পনা করা হয়েছে। এখন দেখেন আমি এখানে পৃথিবী আর্থ সারফেস দিতেছি, এই যে দেখেন পৃথিবীর শরীরের উপরে ভার্টিক্যালি উপর থেকে নিচ পর্যন্ত কিছু বৃত্ত অঙ্কন করা হয়েছে, যেটা এটাকে কি বলে, এটা হরিজন্টাল বলে না কি বলে? আচ্ছা, হরিজন্টালি বৃত্তটা অঙ্কন করা আছে। দেখেন পৃথিবীর শরীরের উপরে নির্দিষ্ট দূরত্ব পর পর বৃত্তগুলো অঙ্কন করা আছে পৃথিবীর শরীরের উপরে। তো এটাকে যদি আমরা পৃথিবী এটা বন্ধ করে দেই, দেখেন এই বৃত্তটা, দেখেন উপরের এই বৃত্ত এই সমান্তরালের নিচের এই বৃত্তটা, কিন্তু এটা পৃথিবীর গা বরাবর কিন্তু এই বৃত্তটা আঁকা হয়েছে। এই বৃত্তটাকেই মূলত বলে ল্যাটিটিউড অ্যাঙ্গেল, মানে বাংলাতে যেটাকে বলে অক্ষাংশ, যেটা একটা রেখা আরেকটা রেখার প্যারালাল ইয়ে করবে। দেখেন আমরা একটু যদি রাইট সাইড থেকে দেখি, দেখেন প্যারালাল সমান ডিসটেন্স পর পর কিন্তু এই বৃত্তগুলো পৃথিবীর শরীরে কিন্তু আঁকা হয়েছে। যেমন দেখেন এখানে এই একটা ডিসটেন্স আমরা ইয়ে করলাম, দেখেন এবার আমরা কপি করব, দেখেন সবগুলো কিন্তু সমান ডিসটেন্স পর পর, মানে সেম প্যারালাল এই বৃত্তগুলো প্লেস করা আছে। এগুলোর নাম হচ্ছে, বাংলাতে বলা হচ্ছে অক্ষাংশ, ইংরেজিতে বলে কি নাম কি বলেন? ল্যাটিটিউড। এগুলো কিন্তু দেখেন সমান দূরত্ব বজায় রাখে কিন্তু পৃথিবীর শরীরের উপরে এই বৃত্তগুলো অঙ্কন করা হয়েছে। এটার নাম, এটাকেই বলছে ল্যাটিটিউড, বাংলাতে বলছে অক্ষাংশ। আচ্ছা, আমরা পৃথিবীর শরীরে তাহলে আঁকাই ফেললাম। এইবারে দেখেন
এটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান লাইন। এটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান লাইন। এই লাইনটা একটু আমি একটু ইয়ে করে কালারটা চেঞ্জ করে দিই। এই যেটা হচ্ছে এই যেটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান লাইন, এই লাইনটা, ঠিক আছে? এখন এইটা কিন্তু এই লাইনগুলো যে ভার্টিক্যালি যে লাইনগুলো টানা হয়েছে, ভার্টিক্যালি যে লাইনগুলো টানা হয়েছে, এগুলো কিন্তু সমান্তরালে টানা হয় নাই। পৃথিবীর পৃষ্ঠের উপরে এই মূল মধ্যরেখা মানে প্রাইম মেরিডিয়ান লাইন, এটাকে মূলত 0 ডিগ্রি বিবেচনা করা হয়। আর এই লাইনটা সম্পর্কে প্রথমে আমার কিছু কথা বলে রাখা উচিত ছিল, যেটা আমি বলতে ভুলে গেছি। এই লাইনটা মূলত যুক্তরাজ্যের গ্রিস মান মন্দিরের উপর দিয়ে মূলত এই লাইনটা কিন্তু চলে গেছে, ঠিক আছে? এই লাইনটাকে 0 ডিগ্রি অ্যাঙ্গেল বিবেচনা করা হয়। এই লাইন থেকে 1 ডিগ্রি পরে আরেকটা লাইন নেওয়া হয়। পৃথিবীর এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটা লাইন টানা হয়, কিন্তু এই লাইনটা এই 1 ডিগ্রির উপর দিয়ে চলে যাবে। আমার যদিও 10 ডিগ্রি পর লাইন টানা আছে, কিন্তু এটা বাস্তবে কারণ এত ছোট আমার অঙ্ক করাটা আমার পক্ষে সম্ভব হয় না। তো 1 ডিগ্রি পরে আরেকটা লাইন হবে, যেটা এই রেখার এই বৃত্তের এক প্রান্ত শুরু হবে হলো উত্তর মেরু থেকে, আরেক প্রান্ত শুরু হবে দক্ষিণ মেরু পর্যন্ত। এবং এটা হচ্ছে এই 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি পর, তারপর 2 ডিগ্রি পর একটা লাইন টানা হবে, 3 ডিগ্রি পর একটা লাইন টানা হবে, 4 ডিগ্রি পর একটা লাইন টানা হবে। এরকম করতে করতে টোটাল হচ্ছে আপনার 180টা লাইন টানতে হবে, বুঝতে পারছেন? যেটা সেন্টার পয়েন্ট হবে হলো নর্থ, উত্তর মেরু মানে এই মেরুটা, এবং দক্ষিণ মেরু, নিচের মেরু এবং উপরের মেরু। এখান থেকে 1 ডিগ্রি পর পর একটা লাইন টানা। এই লাইনগুলো মূলত আপনার প্যারালালে, সেম প্যারালালে এই লাইনগুলো মূলত থাকে। তো এই লাইনটাকে মূলত বলে দ্রাঘিমাংশ, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে লংগিটিউড লাইন। কিছু কি বুঝছেন? এখানে বলতে পারবেন অক্ষাংশ লাইন। রসুল ভাই এখানে 180টা বললেন লাইন টানতে হবে, দ্রাঘিমাকে সেটা কি 180 নাকি? মানে ওই জায়গাটা খটকা লাগলো যে। আচ্ছা, আপনি ভিতরে যেটা খটকা লাগছে ওটার প্রসঙ্গে পরে আসবো, বুঝছেন? 360টা লাইন হবে, কিন্তু পৃথিবীর দ্রাঘিমা রেখাকে প্রথম 180 ডিগ্রিকে ধরা হয় প্লাস, পরের 180 ডিগ্রিকে ধরা হয় মাইনাস। এইভাবে করে বিবেচনা করতে হয়। 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, দুটা যোগ করলে 360 ডিগ্রি। কিন্তু আমরা 360 ডিগ্রি আমরা বলি না, আমরা 180 ডিগ্রি করে হিসাব করি। এই মূল বিন্দু থেকে দেখেন এই পাশে এবার কিন্তু 180টাই কিন্তু লাইন হবে, কিন্তু এবং এর উল্টা দিকে 180টা লাইন হবে। উল্টা দিকের 180টা ডিজিট গুলো লিখতে হয় -1 -2 -3 এরকম করতে করতে -180 ডিগ্রি হয়। আর এদিক দিয়ে হয় প্রাইম মেরিডিয়ান লাইনে এই পাশ দিয়ে হয় হচ্ছে ওই উত্তর পূর্ব দিক থেকে হয়, সরি পূর্ব দিক থেকে হয় হলো +180 ডিগ্রি, +1 +2 +3 +4 এরকম করতে করতে 180 ডিগ্রি। তার মানে টোটাল দ্রাঘিমা রেখা আছে টোটাল কয়টা আছে বলতে পারবেন? কয়টা লাইন? 180টা না 180টা না, 179টা আছে। 179টা লাইন আছে। আর একটা হচ্ছে হলো প্রাইম মেরিডিয়ান লাইন, এটাকে আপনি দ্রাঘিমান লাইন বলতে পারেন না, লংগিটিউড বলতে পারবেন না এটাকে। 179টা, ঠিক আছে? 179টা লাইন হবে দ্রাঘিমাংশ, উল্টা দিকে এরকম -179 ডিগ্রি, বুঝতে পারছেন? এই হলো আর হচ্ছে প্রাইম মেরিডিয়ান লাইন সহ টোটাল 180টা। এদিকে 180টা, ওইদিকে হচ্ছে 180, টোটাল 360। ঠিক অনুরূপ ভাবে এই যে আপনার ইকুয়েটর মানে নিরক্ষরেখা থেকে উপরের দিকে সার্কেল আছে টোটাল 89টা। উপরের দিকে আছে 89টা, নিচের দিকে 89টা আছে, বুঝতে পারছেন? অক্ষাংশ কি বলেন তো? অক্ষাংশ কি আমি খুব ভালোভাবে বুঝাইতে পারলাম না, আপনারা বুঝছেন কিনা একটু দেখি, নাহলে আমি আরো চেষ্টা করবো, সমস্যা কি? ল্যাটিটিউড অ্যাঙ্গেল কোনগুলা? সাদাগুলা না এই লালগুলা? লালগুলা স্যার,
হরিজন্টাল ল্যাটিটিউড যেটা হরিজন্টাল এটা রাইট রাইট, এই হরিজন্টাল ইয়াগুলাই হচ্ছে হলো ল্যাটিটিউড অ্যাঙ্গেল, যেটা বাংলা নাম হচ্ছে হলো, বাংলা নাম কি? অক্ষাংশ। 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 আর এই যে ভার্টিক্যাল লাইনগুলো যেগুলো আছে এগুলো দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশ। এটার ইংরেজি নাম হচ্ছে হলো লং। লং কি নাম? লং বলেন। লং লঙ্গিটিউড। লঙ্গিটিউড। এই লাইনগুলোকে বললে লঙ্গিটিউড। বুঝছেন? এগুলা গ্রিড, বুঝছেন? গ্রিড ছাড়া কিছুই নয়, এগুলো গ্রিড। গ্রিড ছাড়া কিছুই না, কিন্তু পৃথিবী পৃষ্ঠের উপরে এগুলার একটা নামকরণ করা হয়েছে, বুঝছেন? লাইনগুলোর একটা নামকরণ করা হয়েছে। আর প্রাইম মেরিডিয়ান লাইন, এই জায়গাতে একটা গ্রিনিচ মান মন্দির আছে। ইংল্যান্ডের হচ্ছে, যুক্তরাজ্যের হচ্ছে আপনার হচ্ছে লন্ডন শহরে একটা গ্রিনিচ মান মন্দির আছে। এই মন্দিরে একবার সেন্টার পয়েন্ট দিয়ে এই লাইনটা চলে গেছে, এটাকে বলছে প্রাইম মেরিডিয়ান লাইন। এবং এই লাইনটাকে পৃথিবীর 0 ডিগ্রি কিংবা পৃথিবীর কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং আর কিছু তথ্য একটু আপনার সাথে শেয়ার করি। আচ্ছা, এই যে লাইন যেটা দেখতেছেন, এই যে লাইনটা দেখতেছেন, এই যে বাংলাদেশ উপরে যে লাইনটা চলে গেছে, এই বাংলাদেশ এই লাইনের উপরে, সাপোজ ধরেন এখানে 12টা বাজে, দুপুর 12টা বাজে, সাপোজ এই লাইনের উপরে যতগুলা লোকেশন পড়ে গেছে সব লোকেশনে ঘড়ির টাইম 12টা দেখাবে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। এই লাইনের উপরে যেমন দেখেন লঙ্গিটিউড লাইন, হ্যাঁ, এই লঙ্গিটিউড লাইনের উপর দিয়ে যতগুলা দেশ পড়ে গেছে সব দেশের ঘড়ির টাইম সেম দেখাবে। আপনার বাংলাদেশের সময় আর এই সৌদি আরবের সময় কিন্তু সেম দেখাবে না। এই সৌদি আরব যে লাইন, এই যে লাইনটা সৌদি আরবের উপর দিয়ে চলে গেছে, এই লাইনে একটা জায়গাতে ঘড়ির টাইম যা, এই জায়গাতে সেম টাইম। ঠিক জানেন আপনারা? আমার কথা কি বোঝা গেছে? আপনি বলেন তো, আমি কি বুঝাইতে পারলাম কিনা একটু বলেন তো আপনারা। খুব সুন্দরভাবে বুঝাইতে সক্ষম হয়েছেন স্যার। আচ্ছা, এখন ধরেন এই অস্ট্রেলিয়া মহাদেশ, এটা ঠিক আছে, এই অস্ট্রেলিয়া এখানে দুপুর 12টা বাজে, তাহলে এখানে কয়টা বাজবে? এই যে পয়েন্টে কয়টা বাজবে? দুপুর 12টাই বাজবে কিন্তু। দুপুর 12টাই বাজবে কিন্তু। এটা হচ্ছে দ্রাঘিমা রেখার একটা দ্রাঘিমা রেখার একটা জায়গাতে যে সময়টা বিরাজ করে বা যে সময়টা থাকে, ওই লাইনে প্রতিটা যে জায়গার উপর দেখেছে প্রতিটা জায়গাতে টাইম, ঘড়ির টাইম কিন্তু সেম দেখায়। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, আজকে অনেক কথা বলছি, লাস্ট আরেকটা প্রশ্ন। এই যে পৃথিবী, এই যে আমাদের জমির ম্যাপ গুলোতে দেখেন নর্থ কিন্তু উপরের দিকে দেখানো হয়, তো জানেন নাকি না? জানেন না? হ্যাঁ, উপরে। এখন প্রশ্ন হচ্ছে নর্থ কেন উপরের দিকে, কেন নর্থ দেখানো হয় না? ডানে কেন দেখানো হয় না? নিচে কেন দেখানো হয় না? বামে কেন দেখানো হয় না? উপরে কেন দেখাই হয়? বলেন, দেখাই। এটাও বোধহয় এরকম। এটার কারণ হচ্ছে কিন্তু উপরের দিকে অবস্থিত। পৃথিবীর উত্তর মেরু কিন্তু উপরের দিকে অবস্থিত। উত্তরের দিক কিন্তু পৃথিবীর উপরের দিক কিন্তু উপরে খাড়াখাড়ি উপরের দিকে অবস্থিত। বাংলাদেশ হয়, এই যে দেখেন তো, এইটা যদি আমাদের বাংলাদেশ হয়, এর সোজা উপরের দিকে উত্তর করছে না? এই উত্তরের অংশটুকু, উত্তর মেরুটা পৃথিবীর উপরের দিকে অবস্থিত, বাংলাদেশের খাড়াখাড়ি উপরের দিকে অবস্থিত জন্য যত ম্যাপ প্রস্তুত হয় সবগুলি কিন্তু উপরে আকাশের দিকে একবারে নর্থ কিন্তু দেখা হয়। কিন্তু সাপোজ ধরেন সৌদি আরবের একটা ম্যাপ, এদের ইয়ে কি একটা খাড়াখাড়ি আকাশের দিকে কিন্তু সোজাসুজি দেখাবে না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একবারে 90 ডিগ্রি উপরে দিয়ে খাড়াই উপরে দিয়ে চলো, আমাদের একবারে 90 ডিগ্রি উপরে খাড়াই উপরে দিয়ে পৃথিবীর উত্তরের দিক নর্থ পোল, মানে উত্তর মেরু, পৃথিবীর উত্তরের দিকে
নর্থটা উপরের দিকে আমাদের মোটামুটি রকমের সব দেশ নর্থটা উপরের দিকে লোকেট করে দেখায়। নরমাল একটা জিনিস চিন্তা করেন, এখানে নর্থ যদি উপরের দিকে না এখন থাকে, এটা যদি একটু আপনার নরমাল চিন্তা করেন, যদি একটু এখানে নর্থ যদি উপরের দিকে না থাকে, যদি একটু রোটেট করে দেয়, যদি একটু দক্ষিণ দিকে দেখায়, এই নর্থটা যদি ঘুরে যদি ডানের দিকে দেখায়, কি সমস্যা? ম্যাপ রোটেট করে দিচ্ছে, সমস্যাটা কি? কিন্তু তারা ম্যাপ রোটেট করে না, তারা উত্তর দিকটা সবসময় উপরের দিকে রাখে। পৃথিবীর উপরে, এর কারণ হলো পৃথিবীর উত্তর মেরু বা পৃথিবীর উপরে উত্তর দিক উপরের দিকে। আমার কথা কি বুঝছেন? আমার কথা কি বুঝছেন? জি স্যার, বুঝতে পারলাম। কি বুঝছেন বলেন তো? কি বুঝছেন? তো মোটামুটি রকমের আমাদের তো মোটামুটি রকমের আমাদের কিন্তু আলাপ কিন্তু মোটামুটি রকমের হয়ে গেছে। আর কিছু কি বাকি আছে?